আর যদি আমার বাবা বা আমার জন্য এমন কথা আবার বলেন তাহলে পস্তাতে হবে, বুঝেছেন? এটা শুনে দোকানের মালিক ও কর্মীরা জোরে জোরে হাসতে লাগলেন। ডিএম! মালিক হেসে বললেন, আরে তোমার এত যোগ্যতা থাকলে পুলিশের চাকরিও পেতে। গার্ড হওয়া তো দূরের কথা, তুমি তো এখানে ঝাড়ু দেওয়ারও যোগ্য মনে হচ্ছ না। আর এসেছো ডিএম, কখনো আয়নায় নিজের মুখ দেখেছো? ফাতিমা এবার এক মুহূর্ত নষ্ট না করে তার পার্স খুললেন এবং তার সরকারি পরিচয়পত্র বের করলেন। রাগে তিনি সেই আইডি মালিকের হাতে দিয়ে দিলেন। মালিক যখন তাতে জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা খাতুন লেখা দেখলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাত কাঁপতে লাগলো। তৎক্ষণাৎ দুই হাত জোড় করে বললেন, মাফ করবেন ম্যাডাম, আমাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে আপনি আমাদের ডিএম ম্যাডাম। আমরা তো ভেবেছিলাম আপনি কোনো গ্রামের সাধারণ মেয়ে যিনি ফালতু সময় নষ্ট করতে এসেছেন। আপনি যা চান আমরা তৎক্ষণাৎ দেখাচ্ছি, প্লিজ রাগ করবেন না। কিন্তু ফাতিমার রাগ এখন শান্ত হচ্ছিল না। তার কণ্ঠ গর্জে উঠল, আমার এখন কোনো গহনা চাই না। আগে বলুন, কোন অধিকারে আপনি আমার বাবাকে থাপ্পড় মেরেছেন? কোন অধিকারে তাকে ধাক্কা মেরে বের করে দিয়েছেন? আপনি তাকে সবার সামনে অপমান করেছেন আর এখন মিথ্যা বলে আপনার ভুল ঢাকতে চাইছেন। মালিক মিথ্যা বানাতে লাগলেন, না ম্যাডাম, এমন কিছুই হয়নি। আপনার বাবা নিশ্চয়ই ভুল বুঝেছেন। আমরা তাকে শুধু ফিরে যেতে বলেছিলাম, মারধর করিনি। তিনি হয়তো মিথ্যা বলছেন, প্লিজ এই কথাগুলো ভুলে যান। ফাতিমার চোখে ঘৃণা নেমে এলো। মিথ্যা বলা বন্ধ করুন। আমি সব জানি আপনি কি করেছেন, আমার কাছে প্রমাণও আছে। আমাকে কাপড় দেখে বিচার করার ভুল আপনি করেছেন, আর আজ আমি আপনাকে শেখাবো যে মানুষের আওকাত তার কাপড় দিয়ে নয়, তার কর্ম দিয়ে হয়। দোকানের নীরবতা